ইরান থেকে আসা ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হুমকিতে কাঁপছে ইসরায়েল। তেল আবিব মুখে বড় কথা বললেও ভেতরে জেঁকে বসেছে ভয়। কখন কি ঘটবে তা নেতানিয়াহু আঁচই করতে পারছেন না। তাই পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে দ্রুত কাজ করছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে নতুন অ্যারো 4 ও অ্যারো 5 সিস্টেম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং বিভ্রান্তিমূলক ডিকয় ওয়ারহেড মোকাবেলার জন্য তৈরি করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড্যানিয়েল গোল্ড সাম্প্রতিক এক ব্রিফিংয়ে জানান, অ্যারো 4 বর্তমানে ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এর প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন হওয়ার কথা। এই নতুন সিস্টেমটি পুরনো অ্যারো 2 এর স্থলাভিষিক্ত হবে। গোল্ড বলেন, অ্যারো 2 তৈরি হয়েছিল এমন এক সময়ে যখন হুমকির পরিসর ছিল 1000 থেকে 2000 কিলোমিটারের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এখন হুমকির ধরন বদলেছে, সেই বাস্তবতায় অ্যারো 4 এক বড় প্রযুক্তিগত অগ্রগতি। যদিও অ্যারো 4 এর কার্যক্ষম উচ্চতা এবং নির্দিষ্ট প্রযুক্তিগত তথ্য গোপন রাখা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এটিকে ভবিষ্যতের ব্যালিস্টিক ও হাইপারসনিক হুমকি মোকাবেলায় সক্ষম করে গড়ে তোলা হচ্ছে। একই সঙ্গে এগোচ্ছে আরও উন্নত অ্যারো 5 প্রকল্প। ড্যানিয়েল গোল্ড জানান, এই সিস্টেমটি এখন গবেষণা ও উন্নয়ন পর্যায়ে রয়েছে। শিগগিরই পূর্ণমাত্রার উড্ডয়ন শুরু করবে। অ্যারো 5 মহাকাশে অ্যারো 3 এর সঙ্গে একযোগে কাজ করবে বলেও জানান তিনি। অ্যারো 3 বর্তমানে ইসরায়েলের প্রধান এক্সো অ্যাটমসফেরিস ইন্টারসেপ্টর। এটি মহাকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। গোল্ড বলেন, ভবিষ্যতের অ্যারো 4 ও অ্যারো 5 উভয়ই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ডিকয় ওয়ারহেডের মতো উন্নত হুমকির বিরুদ্ধে কাজ করবে। গত 2 বছরে ইরানের সঙ্গে সংঘাতে ইসরায়েল যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে তা এই দ্রুত উন্নয়নের অন্যতম কারণ। 2024 সালের 1 অক্টোবর ইরান 201টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর 2025 সালের 14 এপ্রিল একযোগে 300 এর বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। 2025 সালের জুনে অপারেশন রাইজিং লায়নের সময় ইসরায়েলে 530টির বেশি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। প্রতিটি ক্ষেপণাস্ত্রেই ছিল শত শত কেজি ওজনের ওয়ারহেড। তবুও সেই সংঘাতে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 86% ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয় বলে জানান গোল্ড। তার ভাষায়, আমরা আনুমানিক $50 বিলিয়ন ক্ষয়ক্ষতি এবং অসংখ্য মানুষের প্রাণ বাঁচাতে পেরেছি। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথাও তুলে ধরেন গোল্ড। তিনি জানান, 2টি মার্কিন থার্ড ব্যাটারি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় সহায়তা করেছে। এদিকে অ্যারো প্রকল্পের প্রতিষ্ঠাতা ও সাবেক পরিচালক নিরাপত্তা বিশ্লেষক ডক্টর উজি রুবিন সতর্ক করে বলেন, সমস্যা প্রযুক্তিগত দিক থেকে নয়, বরং সংখ্যার দিক থেকে। গুণগত দিক থেকে আমরা এখনও সমান আছি, কিন্তু তাদের উৎপাদন সক্ষমতা অনেক বেশি। রুবিন আরও বলেন, ড্রোনের ব্যাপক ব্যবহার একটি বৈশ্বিক সতর্ক সংকেত। ইউক্রেনের দিকে তাকালেই বোঝা যায় সংখ্যাগত দিক থেকে ড্রোন হুমকি কতটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।